শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। এই শ্রাবণ মাসের জন্য বানাবো নিরামিষ পদ। এই শ্রাবণ মাসের জন্য আজ নিয়ে এসেছি আমাদের বাড়ির বাগানের লাগানো দুধমান কচুর পাতা। এই দুধমান কচুর পাতা দিয়ে তৈরি করব একেবারে ঘরোয়া পাতায় মোড়ানো পাতা কারি। এই রান্নায় নেই পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, তবুও স্বাদে ভরপুর। তাহলে একটিবার বানিয়ে ফেলুন এইভাবে। দেরি না করে শুরু করা যাক আজকের আয়োজন। প্রথমে যেটা করতে হবে মশলার জন্য নিয়েছি নারকেল কোড়া, কাঁচা লঙ্কা, গোটা জিরে, গোটা ধনে আর গোটা সর্ষে সমস্ত কটা নিয়েছি এক চামচ করে। আর পাকা তেঁতুল নিয়েছি, অল্প ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে। এটা বহু পুরনো পাকা তেঁতুল, কালচে রং আর কি। আর এখন টাটকা তেঁতুলও নিতে পারেন। এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, চিনি আর হলুদ দিয়ে একটু কসুরি মেথি একটু হাত দিয়ে দলে দিয়ে এটাকে একটা স্মুথ একটা পেস্ট করে নিলাম আর কি। এরপর ওই দুধমান কচুর পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু ছোটো সাইজের পাতাগুলো নিয়েছি, বেশ ভালো হয় এটা আর কি। তো পাতাগুলো এই যে শিরাগুলো এগুলোকে ছুরি দিয়ে একটু তুলে দিচ্ছি আর কি। আর পাতাগুলো ধুয়ে নিয়ে ভালো করে এটাকে মুছে নিয়েছি আর কি। এরপর যেটা করতে হবে, বেশ অনেকটা বেসন নিয়েছি আর নিয়েছি কালারওয়ালা, নিয়েছি ওটার লঙ্কা গুঁড়ো আর অনেকটা সাদা তিল, কালো জিরে আর ওই বেটে রাখা ওই মশলাটা এটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম। এরপর কি করতে হবে, একটা প্রলেপ লাগাতে হবে। ওই দুধমান কচুর পাতা একের পর এক নিয়ে নিচ্ছি, একটা করে বসিয়ে দিচ্ছি, প্রলেপ লাগিয়ে দিচ্ছি আর কি। এই রকম প্রলেপ দিয়ে দেবো আর কি, খুব পাতলা পাতলা করে দিয়ে দেবো। আর এটা খেতে বেশ ভালো লাগে। দুধমান কচুর পাতা আপনারা বাড়িতে কিভাবে বানিয়ে থাকেন সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর পুরো রেসিপিটা কিন্তু দেখবেন, কেমন লাগলো আপনাদের মতামত কিন্তু আমি অবশ্যই জানতে চাই। আর আপনারা বাড়িতে কিভাবে খান সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর কি দেখতে চান দুধমান কচুর পাতা দিয়ে সেটাও জানাবেন। তো এটাকে রোল মতো বানিয়ে নিয়েছি, দুটো বানিয়েছি। এরপর এটাকে ভাপে মানে স্টিমে সেদ্ধ করছি, ভাপে সেদ্ধ করছি। একেবারে সেদ্ধ হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে যাবে যখন, তারপরে এটাকে পিস পিস করে কেটে নেবো আর কি। এই দুটো এইভাবে কেটে নিলাম পাতলা পাতলা করে, খুব মোটাও রাখলাম না, খুব পাতলাও রাখলাম, একটা মিডিয়াম সাইজে এইভাবে পিস পিস করে কেটে নিলাম আর কি। যেটা করতে হবে গ্রেভির জন্য, বেশ অনেকটা নিয়েছি, এক মুঠোর মতো নিয়েছি কাজু বাদাম নিয়েছি, চালমগজ নিয়েছি, আদা নিয়েছি, ধনেপাতার ডান্ডি আর একটা টমেটো নিয়েছি। একটা মিক্সি জারের মধ্যে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবো আর কি মশলাটার আর কি। এরপর গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম, সর্ষে তেল দিয়ে দেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, এক চামচের মতো ঘি দিয়ে দিলাম। এরপর ওই যে রোল করা যেটা দুধমান কচুর পাতা ওটা ভেজে নেবো। এরকম ভাজা ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর কি, ভাজাও খেতে ভালো লাগে, কিন্তু এরকম গ্রেভিটা আরও বেশি ভালো লাগে আর কি। ব্যাস ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই বেটে রাখা মশলাটা। এরপর পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, হলুদ আর যেমন ঝাল খায় সেই অনুযায়ী ঝাল, গুঁড়ো লঙ্কা ব্যবহার করছি, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আবারও একটু চিনি দিয়ে দিলাম এটার মধ্যে। দেওয়ার পরে একটু কষিয়ে নেব আর কি। কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে ছেড়ে আসবে এটার মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা দুধমান কচুর পাতাগুলো আর কি। এরপর একটা একটা করে দেব, আর গ্যাসটা কিন্তু কমিয়ে দিয়েছি আর কি, উল্টে পাল্টে দেবো। এইরকম সব কটা দিয়ে দেওয়ার পরে একটু ঢেকে রাখবো আর কি। চাইলে শেষে একটু ঘি দিতেই পারি, আর আমি দেবো না কারণ অনেকটা তেল ছেড়ে ছেড়ে আসছে, আর দেবই না। এইভাবে নামিয়ে গরম গরম ভাতের সাথে অপূর্ব লাগে। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। টাটা।